তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ মেজর, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কিছুদিন আগেই তোমাদের ফার্স্ট সেমিস্টারের এক্সাম কমপ্লিট হয়েছে। তো একটা কথা আমি এখানে বলতে চাইবো, তুমি যতটা সময় পেয়েছিলে ফার্স্ট সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে তার তুমি হাফেরও হাফ কম সময় পাবে। এটা তোমাকে মাথাতে ঢুকিয়ে নিতে হবে, ওকে? এবং তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে শেষ মুমেন্টে যে সাজেশনসগুলো প্রোভাইড করেছিলাম এবং আমি শর্ট কোয়েশ্চেন্স বেসিক্যালি 2 মার্কসগুলো যে শেয়ার করেছিলাম এবং লং কোয়েশ্চেন্স সাজেশনসগুলো প্রত্যেকটাই কমন ছিল এবং তোমাদের সুবিধার জন্য আমি 2 মার্কসগুলো যেটা আমাদের অনলাইন ব্যাচে প্রোভাইড করা হয়েছিল সেটাও তোমাদের আমি বলে দিয়েছিলাম। তো আমাদের তোমরা যারা নতুন বুঝতে পারোনি, বাট বিদ্যাসাগর ইউনিভার্সিটির জন্য স্পেশালি আমরা কিন্তু অনলাইন কোর্স ইংলিশ মেজরের জন্য লঞ্চ করে থাকি, যেটা আমি তোমাদের এক্সাম শেষে আমি বলে দিয়েছিলাম। 27 তারিখ প্রবাবলি আমাদের অ্যাডমিশন সংক্রান্ত আমি কিন্তু বলেছিলাম। তো তোমরা অনেকেই অ্যাডমিশনস নিয়েছো। তোমরা যারা নিতে পারোনি বা ওই ভিডিওটা যাদের কাছে পৌঁছায়নি, বা তোমরা যারা ভাবছো যে কেন আমি অনলাইনে পড়বো, তার জন্য কিছু কথা আমি এখানে বলতে চাইছি। ফার্স্ট অফ অল একটা কথা মাথায় রেখো, তুমি যখন এক্সাম মুমেন্টে ছিলে কতটা তোমার তুমি কতটা ডিফিকাল্টি ফেস করেছিলে। দ্যাট মিনস শর্ট কোয়েশ্চেন্সগুলোকে নিয়ে লং নিয়ে তুমি ধরতে পারছিলে না, 5 মার্কস, এবং সেখানে কিন্তু আমাদের সাজেশানস কিন্তু 100% কমন ছিল। এটা আমি বলছি না, তুমি যদি চেক করো তোমার কোয়েশ্চেন পেপারের সঙ্গে আমার সাজেশানস, তাহলে তুমি নিজে বুঝে যাবে। এবং আমি কিন্তু কোয়েশ্চেন্স পেপার নিয়ে একটা সিরিজ আমি বানিয়েছিলাম, তোমাদের কতখানি কোয়েশ্চেন্স লেগেছে ওখানে আমি দেখিয়েছিলাম। তোমাদের 2 মার্কস, 5 মার্কস অ্যান্ড 10 মার্কস হুবহু লেগে গিয়েছিল। তো আমরা 27 তারিখ আমরা অ্যাডমিশন শুরু করেছিলাম। আমি লাস্ট ডেট রেখেছিলাম 7/5/25, মানে কালকেই আমাদের অ্যাডমিশনস ক্লোজড হয়ে যাচ্ছে। তোমরা যারা সেকেন্ড সেমিস্টার অ্যাডমিশান নিতে চাইছিলে অনেকেই অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছে। আমি এখানে একটাও মিথ্যে কথা বলি না। আমি ফার্স্ট ক্লাস অবভিয়াসলি রেকর্ডেড কিছু ক্লিপ আমি এই ইউটিউব সিরিজে কিন্তু প্ল্যাটফর্মে আমি আপলোড করব, ঠিক আছে? এবং তোমরা যারা ভাবছো যে অ্যাডমিশান নেবে, কালকের দিনটা রয়েছে এবং যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনে রয়েছে তোমাদেরই কথা ভেবে কিন্তু আমি কোর্স যে ফিসটা অনেকটাই কম রেখেছি। সো এক্সটেনশানস আমি ডেটটা করেছি 8 এবং 9 তারিখ, মানে 7 তারিখ কিন্তু অ্যাডমিশানস পুরো ক্লোজ হয়ে যাচ্ছে। আমি তোমাদের সুবিধার জন্য 8 এবং 9 তোমরা যারা চাইছো অ্যাডমিশান নিতে পারো। কেন বললাম আমি এটা, কারণ আমি বলেছিলাম ওই ভিডিওতে 10ই মে আমরা ক্লাস শুরু করব। সো এই জায়গাটা জুড়ে তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো, ঠিক আছে? মানে কালকে ক্লোজ হচ্ছে না, 8 তারিখ 9 তারিখেও তুমি যদি চাও অ্যাডমিশান তুমি নিতে পারো। প্রসিডিওরটা বলে রাখি, পেমেন্ট করে ফার্স্ট অফ অল তোমাকে পেমেন্ট স্ক্রিনশট এবং সেম টুটা উল্লেখ করতে হবে। এই কারণে বলছি, কারণ আমাদের MA এন্ট্রান্সের অ্যাডমিশান চলছে, দুটো ব্যাচ তুমি কোথায় পে করছো আমি সেটা বুঝতে পারবো না, ঠিক আছে? এবং যারা নতুন, তোমাদের একটা কনসেপ্ট থাকবে যে আমাকে কেন তুমি চুজ করবে। ফার্স্ট অফ অল দেখো, তোমাদের যে পোয়েট্রি সেকশানস রয়েছে এবং রেটোরিক প্রচুরই রয়েছে, পার্টিকুলারলি জায়গাগুলো আমি লাইন বাই লাইন টেক্সচুয়াল অ্যানালাইসিস করাবো, যেটাই তোমার সুবিধা হবে 2 মার্কসগুলোকে কমপ্লিট করা ইজিলি তুমি ধরতে পারবে। এবং সবচাইতে যেটা তোমার সুবিধা হবে, লং কোয়েশ্চেন্সগুলো মুখস্থ না করে ইজিলি তুমি কিন্তু বুঝতে পারবে তুমি কোন জায়গাতে তুমি যাচ্ছ নোটের থ্রু দিয়ে। নোটগুলো খুব ইজি থাকে, তোমরা দেখেছো ফার্স্ট সেমিস্টারের নোট তুমি মেলাতে পারো। অ্যান্ড স্টাডি ম্যাটেরিয়ালস উইথ প্রিন্টেড ফর্ম, এটা আমি প্রোভাইড করবো তোমাদের যা সিলেবাসে রয়েছে একেবারে যেটা প্রোভাইড করা হবে। পুরো পোয়েম সিরিজ আমি একটা সিরিজ বানাবো, মানে PDF, সেটা তুমি কোনো সাইবার ক্যাফে গিয়ে প্রিন্ট করে নিয়ে এলেই কিন্তু তোমার কোনো বই কেনা লাগছে না, ওকে? একটা বই কিনতে হবে, রেটোরিক প্রসরি, কল্যাণনাথ দত্ত আমি বলে দিলাম। এছাড়া যাবতীয় পোয়েট্রি সেকশানস রয়েছে সেটা আমি প্রোভাইড করবো। অ্যান্ড টপিক ওয়াইজ মডেল টেস্ট, আমরা কোনো টপিক পড়িয়ে দিলাম, তারপরে কিন্তু 2 মার্কস অ্যান্ড 5 মার্কস এবং যদি 10 মার্কস ইম্পর্টেন্ট হচ্ছে ওই পার্টিকুলার পোর্শান থেকে, তাহলে কিন্তু কোয়েশ্চেনটা থাকবে, তোমাকে কিন্তু এক্সাম দিতেই হবে, ওকে? নেক্সট ইম্পর্টেন্ট PDF নোটস 2 মার্কস, 5 মার্কস অ্যান্ড 10 মার্কস। আমি জানি না তোমরা কোথায় পাচ্ছ এগুলো। 2 মার্কস, 5 মার্কস অ্যান্ড 10 মার্কস আমি বলে দেবো, এবং ইনক্লুডিং সাজেশনস। এবং ওখান থেকে 100% যেভাবে ফার্স্ট সেমিস্টারে লাগিয়েছিলাম প্রত্যেকটা কোয়েশ্চেন আসবে। এবং অনলাইন ক্লাস, লাইভ ক্লাস থাকছে ইভিনিং স্লট ভায়া গুগল মিট। আমি ডেটটা ফার্স্ট ক্লাসেই নির্ধারণ করব। অ্যান্ড ইভিন ইন্টারাক্টিভ Q&A সেশন থাকছে, সাজেশান তো তুমি 2 মাস আগেই পেয়ে যাবে। দেখো, এই এতগুলো কাজ তোমাদের জন্য করতে হচ্ছে, তার জন্য আমি একটা কিন্তু পারিশ্রমিক নিচ্ছি তোমাদের কথা মাথায় রেখে। তোমরা ভাবো এই অল্প ফিজে কোথায় কি পড়ানো হয় আমি জানি না। তোমরা যারা অনলাইন করে ভুল করছো, হয়তো পড়ানো হবে না, এটা খুব বাজে ভাবনা। আমি কিছু
পয়েন্ট আমি দেখাবো আমাদের অনলাইন ক্লাসের স্টুডেন্টদের কিছু মার্কস আমি তোমাদের প্রোভাইড করব, দেখবে ওরা কেমন পেয়েছে। আমি ওই জন্য কোর্সটাতে রেখেছি অনলি এন্টায়ার সেকেন্ড সেমিস্টারের জন্য, মানে পুরো সেকেন্ড সেমিস্টারের জন্য আমি রেখেছি 1500 টাকা ওয়ান টাইম পেমেন্ট। ওকে, যেটা তুমি ফোনপে বা জিপে থ্রু আমাকে করতে পারো এবং পেমেন্ট স্ক্রিনশটটা পাঠালেই আমি কিন্তু গ্রুপে অ্যাড করব। সেকেন্ড যে কথাটা এখানে আমাকে বলতেই হচ্ছে, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে এইসি স্যার কি পড়াবেন, মানে ইনক্লুডেড রয়েছে। একটা কথা বলি, ফার্স্ট সেমিস্টারে এইসি ইংলিশ ছিল, সেকেন্ড সেমিস্টারে এইসি বেঙ্গলি রয়েছে। সো বেঙ্গলি সাবজেক্ট আমি পড়াতে পারবো না। থার্ড সেমিস্টারে আবার ইংরেজি রয়েছে, সেটা আলাদা ব্যাপার, শুধুমাত্র কিন্তু ইংলিশ মেজরের এখানে কথা বলছি। এইসি যদি ইংলিশ থাকতো আমি পড়িয়ে দিতাম তোমাদের রিকোয়েস্টে, কিন্তু এটা হচ্ছে না কারণ বেঙ্গলি রয়েছে। ওকে, সো দেখো অনলাইন স্টুডেন্ট এরা পড়ে কিন্তু দেখো তুমি নিজেই দেখতে পাচ্ছ 80% স্কোর করেছে, 8.62 এরা কিন্তু করেছে। তোমাকে বুঝতে হবে একেবারে অথেন্টিক উপায়ে কিন্তু আমি সাজেশনস লাগিয়ে থাকি হুবহু, অ্যান্ড 2 মার্কস 5 মার্কস প্রত্যেকটা জিনিস কিন্তু ফরওয়ার্ড করা হয় তোমাদের কথা ভেবে। এটা পরীক্ষার আগে তুমি যে সিচুয়েশানে ছিলে ফার্স্ট সেমিস্টারে ভয়ে ঘাবড়ে গিয়েছিলে, সেটা হবে না, কারণ তোমাকে পরীক্ষার আগেও আমার কাছে 10খানা পরীক্ষা দিয়ে তোমাকে পরীক্ষা সেন্টারে বেরোতে হবে, এবং প্রত্যেকটা কোয়েশ্চেন্স আমার এই মক টেস্ট সিরিজ থেকে সাজেশান থেকেই কমন থাকবে, আমি অ্যাসিডিটি দিয়ে বলতে পারি। আর একটা কথা বলবো, যদি পড়ানো তোমার ভালো না লাগছে বা বুঝতে পারছো না, যদি নোটস তোমার খুব কঠিন মনে হচ্ছে, তোমাকে ইনস্ট্যান্টলি বলবে। তাহলে তোমার যদি মনে হয় যে স্যার এখানে আমি পড়বো না, তো তোমার ফিজ আমি রিটার্ন করে দেবো। কারণ দেখো আমিও মিদনাপুরের ছেলে, তোমরাও আমি বুঝতে পেরেছি ঝাড়গ্রাম মিদনাপুর এই জোনটা জুড়ে রয়েছো, বাড়ির ব্যাপার সব কিছুই। ওকে, হ্যাঁ এটা তোমাকে মনে রাখতে হবে, এটা তুমি একটু অ্যাটেনশান দিও। যদি তুমি এটা 7/5/25 হবে না, যে তুমি 2 দিন বাড়িয়েছি, 10 তারিখের পর ক্লাস শুরু হওয়ার পর তোমার যদি ইচ্ছে হয় আমার সঙ্গে অনলাইনে কানেক্ট হওয়ার, তাহলে কিন্তু 1500 টাকা ইন্ডিয়ান রুপিস থাকছে না, তোমাকে সেটা 2000 টাকা পেমেন্ট করতেই হবে। এটা আমি পুরো প্ল্যাটফর্মে বললাম, ওপেন প্ল্যাটফর্মে। ওকে, সেখানে কোনো রিকোয়েস্ট করলে আমি শুনবো না। 10 মে। ওকে, আবার অনেকেরই ইচ্ছে থাকে যে তুমি আমার সঙ্গে ক্লাস করলে না পরীক্ষার সময়, ফার্স্ট সেম বলে আমি দিয়েছিলাম। ওকে, সাজেশানস অ্যান্ড নোটস যদি চাও কিনতে, সেটার জন্য কিন্তু আমরা 2500 টাকা কিন্তু পে করব, মানে নেব। ঠিক আছে, সো আমি তোমাদের সুবিধার কথা মানে ভেবেই বলছি, এগুলো যেও না, তুমি জাস্ট 1500 টাকা একবার পে করে তুমি ক্লাস করো, দিলেই তুমি বুঝতে পারবে। ওকে, আর যদি এমনটা হয়ে থাকে, আমি পুরোপুরি বললাম, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করো, কিন্তু আমি আজকে ওপেন প্ল্যাটফর্মে বলে দিচ্ছি, যদি 10 তারিখের পরে তুমি আমার ক্লাসে অ্যাডমিশন নিতে চাও, তাহলে 2000 টাকা দিতে হচ্ছে, কোনো রকমভাবে 1500 টাকা আমি নেবো না। ওকে, পরীক্ষার সময় তুমি যখন হ্যাপাজার সিচুয়েশনে থাকবে এবং তুমি ধরেই নাও ফার্স্ট সেমিস্টারে তোমাদের যেমন আমি হেল্প করেছিলাম 2 মার্কস 5 মার্কস 10 মার্কস দিয়ে সাজেশান দিয়ে, সেটা তেমনটা আর হচ্ছে না এখানটাতে, কারণ তোমরা জেনে গেছো একেবারে বিদ্যাসাগর ইউনিভার্সিটির অথেন্টিক চ্যানেল, এবং সাজেশান যা তা করে আমি বানাই না। সো সাজেশানস কমন থাকবে ওখানে, কিন্তু সাজেশান অত তাড়াতাড়ি কিন্তু ওই প্ল্যাটফর্মে আসবে না, পরীক্ষার ঠিক 2 দিন আগেই আমার আসবে। কোনো রকম কিছু কোয়েশ্চেন অ্যান্সার কিন্তু সেকেন্ড সেমিস্টারের জন্য আর আসছে না। সো তোমাদের পুরোপুরি আমি খুলে সব কিছুই বলে দিলাম নিজের মতো করে। ওকে, আমি চাইবো তোমরা একবার ক্লাস নিয়ে দেখো। আমি তো তোমাদের মানে অপশানসও বলে দিচ্ছি, যদি ক্লাস না ভালো লাগে থাকে তাহলে তুমি ইনস্ট্যান্টলি আমাকে বলবে যে স্যার ক্লাস ভালো লাগছে না, স্যার আপনার নোটসও বুঝতে পারছি না, টাকা ব্যাক দিয়ে দিন, আমি তোমাকে ব্যাক দিয়ে দেবো। অ্যান্ড সেটা ডেফিনেটলি, এটা আমি বলে রাখি, ক্লাস তোমাকে করতে হবে। দেখো 6th সেমিস্টারে আমার কাছে 91 মানে 91 জন স্টুডেন্ট রয়েছে, আমি ওপেনলি বলছি, যেখানে ক্লাস করে হাতে গোনা 55 জন। ওরা যদি বলে স্যার বোঝানো ডিস্টার্ব হয়েছে, সেটা আমি ভেবে দেখবো, মানে ওদের আমি এরকম প্রমিস করিনি। কিন্তু যারা ক্লাস করছে না তারা যদি এটা বলে, সেটা আমি শুনবো না। ওকে, তোমাকে ক্লাস করতে হবে, তারপরে যদি না বুঝতে পারো তাহলে এটা বলবে স্যার আমার বুঝতে পারছি না, তো স্যার টাকাটা ফেরত দিন, আমি অবভিয়াসলি তোমাদের ব্যাক করে দেবো। ঠিক আছে, সো আমাদের কালকেই লাস্ট ডেট রয়েছে, কালকের মধ্যেই করে নিও। যেহেতু 10 তারিখ আমরা ক্লাসটা শুরু করেছি, 2 দিন রয়েছে। তোমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনের কথা ভেবে অনেকেই আমি জানি এটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। তো তোমরা 8 এবং 9 তারিখে আমি রাখলাম, তোমরা চাইলে করতে পারো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স অ্যাগেন।